আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, ফিরে আসলাম প্রায় 8 থেকে 9 দিন পর, কারণ মনটা ভালো নয়। আমাদের মাথার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় গিয়েছিল। খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হয়েছিল আমাদের পরিবারের সঙ্গে। তার কারণে আমি ভিডিও আসতে পারিনি, মনটা খুবই খারাপ ছিল। যাই হোক বন্ধুরা, এদিকে কিছু ফার্নিচার কেনা হয়েছে, অল্প কিছু ফার্নিচার আমার নতুন বেডরুমের জন্য। সেই ফার্নিচারগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি। একবার আমি ক্লিন করেছি, আবারও করছি, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা যে বাড়ির গৃহিণীরা আছি, প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো করতে হয়। তাই এটা আমাদের প্রতিদিনের এই কাজ। সকাল থেকে রাত 10টা অবধি আমাদের এই কাজগুলো করতে হয়। একটার পর একটা আমাদেরকে করতে হয়, যখন যেটা মনে পড়ে তখন সেটাই করতে হয়। তা বন্ধুরা, আমার পরিবারের সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি না আমার শেয়ার করাটা ঠিক হবে কি না। যাই হোক, আপনাদেরকে বললে একটু হয়তো বা মনের মধ্যে শান্তি পাবো। আর যদি ভুল হয়ে থাকে, আল্লাহ যেন আমাকে মাফ করে। আমার পরিবারের সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমার চাচি, আমার ছোট মা, উনি এই শুক্রবারের দিন উনি ইন্তেকাল করছিলেন। খুবই কষ্টদায়ক ব্যাপার, খুবই কষ্ট বন্ধুরা, কি বলবো। আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করে, উনি যেন জান্নাতবাসী হয়। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হয়। ওনার শুক্রবারের দিন ওনার ইন্তেকাল হয়েছে। তা বন্ধুরা, এই কারণে আমি ভিডিও আসতে পারিনি। প্রায় 9 দিন পর হয়তো ফিরে আসলাম। আর কি বলবো বন্ধুরা, মনের উপর দিক অনেক একটা যন্ত্রণা, অনেক ঝড় বয়ে যাচ্ছে। কারণ আমার ছোট মা আমাকে খুবই ভালোবাসতেন, ওনার মেয়ের মতো আমাকে দেখতেন। ওনার কথা মনে পড়লে গায়ের লোম একদম শিংড়ে যায় বন্ধুরা। কারো মাকে যেন এইভাবে নেয় না, এত কম বয়সে যেন নেয় না। ওনার বয়সটা তেমন ছিল না, এই 47-48 এরকম হবে। এটা কোনো বয়স নয়, মারা যাওয়ার বয়স নয়। তা আল্লাহ যেন কাউকে এইভাবে নেয় না। বন্ধুরা, কি বলবো, বলার কোনো ভাষা নেই। যাই হোক বন্ধুরা, এদিকে আমি হাঁসের মাংস রান্না করব। আলুটা আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, কথা বলার কোনো মুড নেই, জানি না কি বলবো আপনাদেরকে, বলার কোনো ভাষা নেই আমার। আমি ভিডিওয়ে আসতে চাইনি, এটা আপনারা সবাই ভালো করে জানেন। কারণ আমি বলে দিয়েছি আগের ভিডিওয়ে, অন্য ভিডিওয়ে, যে ওই যে আমার অসুস্থ শরীর নিয়ে কাজ করি, তো একটার পর একটা কাজ আমি করব, কাজের যাতে এনার্জি বাড়ে, আল্লাহর ইবাদতটা যেন ঠিকঠাক করতে পারি, সময়টাকে যেন ঠিক করে মিলিয়ে চলতে পারি, এটাই হচ্ছে আমার মেইন কারণ। আপনারা কতটুকু কী ভাববেন, নেগেটিভ বা পজিটিভ জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ভ্রান্তি করে থাকি, আপনারা মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, এদিকে আমি হাঁসের মাংস রান্না করব। আলুটা আগে আমি ভেজে নিয়েছি, মশলা ভুনা করে মাংসটা দিয়ে দিলাম। এদিকে আমি হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসের মধ্যে আমি কোনো পানি দেইনি, ওই মাংসের মধ্যে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই কষিয়ে নিচ্ছি। এদিকে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এই ভিডিওটা আমার আগের বানা ছিল, ওই 8-9 দিন আগের ভিডিও ছিল সেটাই। তা বন্ধুরা, এদিকে আমার হাঁসের মাংস হয়ে গেল। এখন আমি মুরগির মাংস রান্না করব। তা মুরগিটা আমার ফ্রিজে রাখা ছিল না, এটা টাটকা কাটা ছিল একদম, সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে রান্না। তা আমি এখন এই মুরগির মাংসটার মধ্যে একে একে নুন, হলুদ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিলাম। তার উপরে একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আমার হাঁসের মাংসটা হতে হতে যে সময়টা লাগবে রেখে দিব। হাঁসের মাংস বা পাঁঠার মাংস বা দেশি মুরগির মাংস এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করি।
এদিকে আমার হাঁসের মাংস হয়ে গেল, এখন আমি মুরগির মাংস রান্না করব। তা বন্ধুরা খুব ব্যস্ততার মাঝখানে ছিলাম, তার কারণে আমি পেঁয়াজটা রেডি করতে পারিনি, তাই আমি সঙ্গে সঙ্গে কেটে দিলাম। তাই এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে আমার মুরগির মাংস রান্না হয়ে গেল, এখন আমি পোলাও করব। আমি আদা রসুন পেঁয়াজ মানে যে মশলাগুলো দেওয়া লাগে সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে চাউল ভেজে নিচ্ছি। বন্ধুরা অত কথা বলতে পারলাম না যে আমি কি কি ঠিকঠাক দিয়েছি, কারণ মনটা ভালো নয়, খুব মনের ভিতরে খুব যন্ত্রণা ছটপট করছে। এদিকে ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তা বন্ধুরা সবাই দোয়া করবেন উনি যেন বেহেস্তবাসী হয়, আমার ছোটো মা। জানি না আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করে আমার কোনো পাপ হলো কি না জানি না, যেহেতু উনি শুক্রবারের দিন ইন্তেকাল করছিলেন, ওনার কথাটা আমার বলা ঠিক হলো কি না আমি নিজেও জানি না। আর যদি আমার ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে। আর আপনাদের সঙ্গে যদি আমি কোনো কথা ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। তা বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।